ক্ষেতের সরিষা এখন আমার প্লেটে। চুরি করে আনিনি, এগুলো কিনে আনা, বুঝছেন? তাই যে আজকে করব সরিষা ফুলের বড়া। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। ছোটোবেলায় এই সরিষা ফুল অনেক চুরি করে খেয়েছি, বড়া করে ধরাও পড়েছি। নিজের ক্ষেত থেকে অনেক সময় চুরি করেছি। ওই যে সরিষা নষ্ট হবে এর জন্য তুলতে দিত না। তো আজকে বড়া করব, চলে এসেছি। আমি এখানে একটু আটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা ফুরিয়ে গেছে, আটা দিয়েও করা যায় শুধু। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ভরিয়ে দিলাম। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লবণ। এখন আমি একটু ভালো করে মেখে নিব। একটু জল দিয়ে দিতে হবে। এখন একটু জল দিয়ে দিচ্ছি। এই বড়াটা না খেতে খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। সরিষার একটা সুন্দর স্মেল আসে, এটা আমার বাবার খুব পছন্দের। তো আমাদের বাবা রিটায়ার্ড হওয়ার পরে বাবার বাসার সামনে একটু জায়গার মধ্যে শুধু এই বড়া খাওয়ার জন্য সরিষা ছিটিয়ে রাখে। সবসময় তো কিনতে পাওয়া যায় না। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাখানো প্রায় হয়ে গেল। এক হাতে যেহেতু কাজটা করতেছি, এখন আমি ভাজতে চলে যাব। এই যে গেছি, বেশ কিছু লাগে না, একদম সিম্পল। এখন আমি ভাজতে চলে, এটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে খুব একটা বেশি তেল দিব না, অল্পই দিব। এগুলো দিয়ে তারপর বাকি তেলটা দিব। আপনারা কে কে এই সরিষা ফুলের বড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে আমার বড়া রেডি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি। আমি 2 ধাপে ভাজি করবো, কারণ অনেকগুলো তো। হয়ে গেছে, আমি এগুলি নামিয়ে আবার এখন পরবর্তী দেবো, কারণ সবগুলো তো আর একদিনে খাওয়া যাবে না, অনেকগুলো। আমি এখানে নামিয়ে রাখছি। আবার তেল দিয়ে দেবো একটু। এখন আবার দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করে দিতে হবে না, মিডিয়াম ছোটো করে দিবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চেষ্টা করে দিলে তাড়াতাড়ি হবে। এটা কিন্তু খুব ভালো শরীরের জন্য, সরিষা ফুলের বড়া। সরিষা ফুলের অনেক উপকার আছে। আর এই সরিষা ফুলটা আপনি সবসময় পাবেনও না। তো এই সিজনে মুখের স্বাদেই হোক আর মনের শান্তির জন্যই হোক, একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনারা। একদম খুব সহজে হয়ে যায়, কিন্তু এটা করার একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। এই যে আমি সবটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব। বড়াটা একটু ডুবো তেলেই হবে, মচমচে হবে। ডুবো তেলে না, মানে একটু তেল বেশি দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, বড়াটাও ক্রিস্পি হয়।
প্লেটে দিচ্ছি। যদি আপনারা চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। তার সাথে অবশ্যই চালের গুঁড়োর সাথে অবশ্যই একটু আটা বা ময়দা মিশিয়ে দেবেন। আর চুলার আঁচটা কমিয়ে একটু স্লো, মানে একটু ধীরে ধীরে ভাজবেন। তাহলে এই বড়াটা কি সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন ভাজা হয়, তখন একদম আমি পাচ্ছি, আপনারা তো যখন বানাবেন তখন পাবেন সুন্দর একদম সরিষা ফুলের একটা ঘ্রাণ যে বের হয়েছে না, সেটা কি বলবো আপনাদের। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো একবার মচমচা হয়েছে, এগুলোও মচমচা হয়ে গেছে। এই বড়াগুলা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমার আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন অনেক মজা আছে। অনেক মজা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আগামীকাল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। এই যে দেখায় আপনাদের একটা জিনিস, দেখেন দেশি গরু দুধ এগুলো। আমার শাশুড়ি আর শ্বশুর এসেছে গ্রামে থেকে, আপনাদের তো আগেই বলেছিলাম তারা গ্রামে গিয়েছে। এখানে 5 লিটার দুধ আমি একবারে জাল দিয়ে ফ্রিজে রেখে দেব। একদম হলুদ সর জমেছিল। খাঁটি গরুর দুধ এখানে ঢাকায় খুব একটা বেশি পাওয়া যায় না, তো গ্রামে থেকেই নিয়ে আসার চেষ্টা করা হয়। কিন্তু যতটুকু আনা একটু বাচ্চাদেরই খাওয়ানো হয়, আমরা তো বড়টা প্যাকেটের দুধ খাই। এই যে আমার টিয়া পাখি, ময়না পাখি খেলতেছে, 2 হাতে 2টা বোতল নিস। দেখি তোমার বাবুদের দেখাও, তোমার হাতে কি? এই পুতুলটা দেও আমাকে। দিবে না, এই যে দিয়েছে। আচ্ছা আজকে মতো টাটা। টাটা করো তো বাবা, টাটা করো, টাটা। এই যে টাটা, আবার টাটা করো। পাপি দাও। এই যে আপনাদের পাপি দিয়েছে। আচ্ছা ভালো থাকবেন তাহলে, আবার চলে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবার মঙ্গল কামনা করছি।